করব আবার দেখো কই মাছ ভুনা করব, তার রেসিপিটা দেখাবো। লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে একটুখানি সয়াবিনের তেল দিয়ে এই মাছটা আমি একটু সময়ের জন্য মাখিয়ে রাখবো। আসলে এই রান্নাটা একটা আর্ট, একটা শিল্প। যে যেরকম করে রান্না করে সেটা তার কাছে একটা শিল্প। যত ভাবেই তোমরা রান্না করো, যে অবস্থায় রান্না করো, ইন্ডাকশন বলো, গ্যাস বলো, কারি কুকার বলো, মাটির চুলার রান্নাটা আসলে অতুলনীয়। আমাদের মা দাদিরা যখন রান্না করেছে মাটির চুলাতে, সেই খাবারটা যেরকম সুন্দর লাগতো, এখন আমরা কত রকম ভাবেই তো কত চুলায় আধুনিক চুলায় রান্না করি। তার থেকে মাটির চুলায় রান্নার খাবারটা অনেক সুস্বাদু এবং অনেক স্বাস্থ্যসম্মত। তাই যদি সম্ভব হয় সবাই মাটির চুলায় রান্না করার চেষ্টা করো। আমি রান্না ভেজে নেব। দেখো এই অবস্থায় আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। যখন তেল ছিটবে তখন একটু লবণ বা হলুদের গুঁড়ো দিলে আর তেল ছিটবে না। আর মাছ ভাজার ক্ষেত্রে অবশ্যই একটু লবণ দিতে হয় তেলের উপরে, না হলে তোমার মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর এপিট ওপিট নাড়াচাড়া করে দিতে হয়, তাহলে কড়ার সঙ্গে লেগে যায় না। আমি আজকে কই মাছ শুধু শুধু ভুনা করে দেখাবো, কোনো আলু টালু না দিয়ে শুধু কই মাছ ভুনা করে দেখাবো। ছোট্ট করে নিয়েছি আমি, এই জন্য মাছের মধ্যে মশলা ঢুকতে সুবিধা হবে। মাছ যদি ছোট ছোট করে নেওয়া হয় মাছের মধ্যে মশলাটা ভালো মতন ঢুকে যাবে, সেই জন্য আমি মাছটা ছোট করে নিয়েছি। পিঠ ভেজে মাছগুলো আমি অপর পিঠ উল্টিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমি উঠিয়ে নিব। মাছগুলো আমি এখন উল্টিয়ে নিয়ে ভাজা ভাজা করে কিভাবে ভুনা করতে হয় শুধু মশলা দিয়ে আমি সেইটাই দেখাবো। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি মাছগুলো দেখো তেল ভুনা করব, সেই জন্য কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিতে হবে। আমি আরো পরিমাণ তেল দিব। তেল ভুনা করতে গেলে বেশি পরিমাণ তেল দিতে হয়। দেখো আমি কড়াইয়ের মধ্যে কত পরিমাণ তেল দিয়েছি। আজকে আমি কই মাছের তেল ভুনা করে দেখাবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তেল ভুনা করতে গেলে পেঁয়াজ কুচি বেশি করে দিতে হয়। তেলের পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণ বেশি করে দিতে হয়। আমি পেঁয়াজের পরিমাণ এবং তেলের পরিমাণ বেশি করে দিয়েছি। দেখো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। সজের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ। দেখো মরিচের গুঁড়া আমি 2 টেবিল চামচ ব্যবহার করলাম। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা প্রথমে কম দেবে, পরে চেখে আবার লাগলে দেবে। দেখো মশলাগুলো আমি কষিয়ে নিয়ে এর মধ্যে আমার আদা রসুন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ ব্লেন্ড করা মশলা দেখো আমি দিয়ে দিলাম। তেল কইটা আমি ভুনা করব, তেলে ঝোলেই হবে, তেলেই ঝোল হবে। পানির পরিমাণ খুবই অল্প হবে, এখানে তেলের পরিমাণ বেশি হবে। দেখো ব্লেন্ডারের জগের মধ্যে যে পরিমাণ মশলা ছিল
সেটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটু পানি না দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর মশলা পুড়ে গেলে তো খাবারটা তিতা অবশ্যই লাগবে। সেই জন্য একটু পানি দিয়ে মশলাটা কষালে ভালো হয়। এখানে ভাজা এবং কাঁচা জিরার পাউডারটা দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে স্পেশাল মাছের মশলা আমার নিজের ঘরে তৈরি করা, সেটা ব্যবহার করব, সেই জন্য ভাজা এবং কাঁচা জিরার পাউডার আমি 1 চামচ পরিমাণ ব্যবহার করলাম। মশলাদানির যে চামচ আছে ওই চামচের 1 চামচ ব্যবহার করলাম। মশলাটা দেখো আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে মাছগুলো ঢেলে দেব। মশলা কষানোর মধ্যে মাছগুলো ঢেলে দিব। আর এই ভাজা মাছগুলো মশলার মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সামান্য পরিমাণ পানি ব্যবহার করব। শুধু মাছটা সিদ্ধ হতে যত টাইম লাগবে সেইটুকুনোর জন্য আমি এখানে পানি ব্যবহার করলাম। পানি দিয়ে আমি মাছগুলো মশলার সঙ্গে এক করে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেখো ঢেকে দিলাম। এবার মাছটা সিদ্ধ হতে যতটুকু টাইম লাগবে দেখো, এই মশলাটা আমি ঘরে তৈরি করেছি। এর উপাদানগুলো তোমাদের বলে দিচ্ছি। এর মধ্যে আছে তোমার জিরা, মেথি, তেজপাতা, মৌরি, যেটাকে আমরা মিষ্টি জিরা বলি, কালো জিরা, ভাতের চাউল এবং গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। এই সমস্ত উপকরণ আমি কাঠখোলায় ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছি। সেই মশলাটা দিয়েই আমি মাছ ভুনায় ব্যবহার করব রান্নার ক্ষেত্রে। তোমরা যে কোনো ধরনের বড় মাছ ভুনার ক্ষেত্রে এই মশলাটা ব্যবহার করে খেয়ে দেখো, অনেক সুন্দর লাগবে। এবং ছোট মাছে কিন্তু এই মশলাটা দিতে যাবে না, যেহেতু এটা বড় মাছ। এবং ভুনার ক্ষেত্রে এই মশলাটা ব্যবহার করা হয়। ভুনা বা তোমরা বড় মাছ ঝোল বলো, যে কোনো ক্ষেত্রে এই মশলাটা দিয়ে তরকারিটা রান্না করে খেয়ে দেখো, অনেক সুন্দর। এখন আমি তরকারিটা রান্না আমার প্রায় শেষ। মাছ ভুনা তেল কই ভুনা করলাম আমি, তার মধ্যে এটা আমি দিয়ে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার মাছটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি এখন এই মশলাটা বেশি দিতে যাবে না। এই মশলাটা জাস্ট এই দেখো 1.5 চামচ, এই চামচের আমি 1.5 চামচ পরিমাণ মশলা ব্যবহার করেছি, এটাই হবে। দেখো মাছটা আমার হয়ে গেছে। দেখো উপর দিয়ে শুধু তেল ভাসছে, দেখছো কি সুন্দর লোভনীয় কালার হয়েছে। এখন আমি 2 মিনিটের জন্য জাস্ট ঢেকে দিয়ে তারপরে নামিয়ে তোমাদের দেখা। লোভনীয় স্বাদের আমার তেল কই ভুনা হয়ে গেল। দেখো তেল কিন্তু আমি অনেক তেল ব্যবহার করেছি। দেখো উপরে ভাসি বেড়াচ্ছে, এগুলা তেল। একদিন নয় হয় একটু তেলে ঝোলে খাওয়া হলো, দেখেছ? এটা কই মাছের তেল ভুনা। হ্যাঁ, তোমাদের যদি আমার এই রান্নার পেজটা ভালো লাগে, অবশ্যই আমার রান্নার পেজটাকে তোমরা ফলো, কমেন্ট, শেয়ার করে দিবে। এবং আমার ইউটিউব চ্যানেল থেকেও তোমরা যারা দেখবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যেখান থেকে দেখছো আমার এই রান্নার পেজটা বা ইউটিউব চ্যানেল, তারা সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। আমি যেন ভালো থাকতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি, সুস্থভাবে থাকতে পারি। সুস্থভাবে জীবনযাপন করা একটা আল্লাহর দেয়া বড় নেয়ামত। আর আমিও আশা করি তোমরা যেখান থেকে আমার এই রান্নাগুলো দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও দোয়া করি তোমরা যেখানে থাকো সবাই সুস্থভাবে জীবনযাপন করো এবং আমাকে অনুপ্রেরণা জাগিও। ভিডিওগুলো বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগিও। আর সবাই তোমরা ভালো থেকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।